আজকে যে ইমামে হুসাইনের আলোচনা শুনতে বসেছি, হুজুর আমার যখন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন, ৯ মুহররম যখন পৌঁছালেন, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে ১০০০ সৈন্য দিয়ে ইমামে হুসাইনের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই ইমামে পাক কোথায় যাবেন? না, কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, কুফার জমিনে আমি যাব। তারা আমাকে দাওয়াত দিয়েছে, কুফার মানুষের বারবার চিঠি দিয়েছে, তারা আমার কাছে ন্যায় সত্যের বাণী শুনতে চায়, তারা আমার কাছে ন্যায়ের বাণী মানতে চায়। তারা আমাকে দাওয়াত দিয়েছে কুফায় যাব। হুর বিন ইয়াজিদ ১০০০ সৈন্য নিয়ে ইমামে হুসাইন পাককে ওখানে রুকে দিল। না, আপনাকে যাওয়া হবে না, ইয়াজিদের হুকুম রয়েছে, এখান থেকে আপনাকে যেতে দেওয়া হবে না। ইমামে হুসাইন পাক ৩টে শর্ত দিয়েছিলেন, হয় যেখান থেকে আমি এসেছি ওখানে ফিরিয়ে দেওয়া হোক, অর্থাৎ আমাকে চলে যাবার জন্য ছেড়ে দেওয়া হোক, না হয় আমাকে অন্য কোন নদীর দিকে পাঠিয়ে দেওয়া হোক, যেখানে বাকি জীবনটা আমি ইবাদত বান্দেগীর মধ্যে কাটাবো। আর নচেত আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, তার সাথে আমি সামনাসামনি কথা বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জিন্দেগি দুদিনের জন্য, আজ আছে কাল নাই। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা নেবে। আমার ইমামে পাককে দেখে শিক্ষা নিন। আল্লাহ পাককে তিনি কত মহব্বত করেছিলেন, না এই সত্যের উপরে কিভাবে মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। অনেক বড় কথা জান হয়ে গেছে, নামাজেরও ব্যাপার আছে। আমি মূল জায়গাতে আসছি। ইমামে হুসাইন পাক কিন্তু লড়াই করার জন্য যায়নি। কুফা মানুষেরা বারবার যখন চিঠি দিয়েছিল, ও হযরত ইমামে হুসাইন, আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার দিকে আমরা দ্বীনকে শিখব, আপনার নীতি আদর্শ যে নানা রেখে গেছে ওই আদর্শ অনুযায়ী জীবন করব। ইমামে হুসাইন পাক তাই নিজে প্রথমে তিনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। এ যুবকেরা, হযরত মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে যাবার পরে এক রাতের মধ্যে আছে ১০,০০০, এক রাতের মধ্যে আছে ৩০,০০০, কোন রাতের মধ্যে আছে ৬০,০০০ কুফার মানুষেরা ইমামে হুসাইন হুজুরের বায়াত ইমামে মুসলিম হুজুরের হাত থেকে নিয়েছিলেন। কিন্তু দেখা যায় ইয়াজিদ যখন এই খবরটা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানকারের গভর্নরকে চেঞ্জ করে দিয়ে মারওয়ানকে ওখানে যখন গভর্নর করে দেয়, মারওয়ান এসে সেখানে শক্তি ব্যবহার করতে লাগলো। ভালো ভালো নেতা লিডার গুলোকে জোর করে বন্দী করে কাউকে জেলে দিল, কাউকে হত্যা করলো, কাউকে খুন করলো, মেরে দিতে লাগলো। এই জুলুম অত্যাচার দেখে একটা দুটো করে ৬০,০০০ যারা ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তারা এখন সবাই কিন্তু দিলটা হোসাইনের দিকেও থাকলো, তরোয়ার ইয়াজিদের পক্ষে ধরে তারা ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছিলেন। এই যে গাদ্দারি, এই যে মুনাফিকি, এটা আজকের দিনও আছে। আজকের হুকুমত, আজকের ইয়াজিদরাও দেখুন, যখন দেখবে কোন একটা জায়গার মানুষেরা তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যখন চলে যাবে, সেই জায়গায় যদি নরম গভর্নর থাকে, দায়িত্বশীল থাকে, তাকে সরিয়ে দিয়ে গরম করা লোককে বসিয়ে দিয়ে তার দ্বারা নিরীহ নিরীহ মানুষগুলোকে খুন করাবে, তাদেরকে বন্দী করবে, লুটবে। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমামে হুসাইন হুজুরের কথা আলোচনা করছিলাম। হুজুর আমার যখন এইভাবে কুফাতে রওনা দিলেন, রাস্তায় যখন হুর বিন ইয়াজিদ ঘিরে ফেলল, হুজুর আমার যখন ৩টে প্রস্তাব দিলেন, এই কথাগুলো শুনে কোন প্রস্তাবে মারওয়ান রাজি হলো না। একটাই কথা, হয় ইয়াজিদকে মেনে নিতে হবে, না হয় হুসাইনের বিরুদ্ধে লড়াই হবে। ইমামে হুসাইন একটি রাত চেয়েছিল, যেটা ৯ মুহররম ছিল, তাবু তৈরি করলো, যেটা কারবালার ময়দান ছিল। এই
দুটো নয় 22,000 সৈন্য এসে হাজির হয়ে গেছে। আর ইমামে পাকের সঙ্গে কতজন রয়েছে? মাত্র 72 জন রয়েছে। এই 72 জনের মধ্যে বেশিরভাগ রয়েছে আবার বাচ্চা ও নারী। তাহলে হুজুর আমার যুদ্ধ করার জন্য তো যায়নি, কিন্তু মনে রাখবেন সেদিনও বেঈমান, সেদিনও ইয়াজিদ জেনেছিল একজন ইমানদারকে রুখতে গেলে 22,000 লাগে। আজকের ইয়াজিদ জানে একটা যদি ইমানদার বেরিয়ে পড়ে তাকে রুখার জন্য হাজারো চেষ্টা করতে লাগে। সেদিনের ইয়াজিদ মিটেছে, আজকের ইয়াজিদরাও মিটবে, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে আমরা হুসাইনের দিকে থাকবো না ইয়াজিদের দিকে থাকবো। এই যুবকেরা তরুণেরা 22,000 সৈন্য ঘিরে ফেললো। ইমাম হুসাইন এরকম একটা অবস্থাতে হুজুরের তাবু তৈরি হয়ে গেল, ইয়াজিদ বাহিনীর তাবু তৈরি হয়ে গেল। হুজুরের তাবুতে আযান হচ্ছে, ইয়াজিদ বাহিনীর তাবুতে আযান হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে, ওখানেও নামাজ হচ্ছে। হুজুর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম একটা সময়ে এমনি নামাজ ফরজ তো দূরের কথা, ইমাম পাক তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেয়নি। আল্লাহ নবী নবী দয়াল নবী নওয়াজা ইমাম হুসাইন বা হকের দিকে দাঁড়িয়েছিলেন, ইসলামের দিকে দাঁড়িয়েছিলেন, মানবতার দিকে দাঁড়িয়েছিলেন, নারীদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলেন, ইনসাফের জন্য দাঁড়িয়েছিলেন। এ নওজওয়ানেরা হুজুর আমার লড়াইয়ের ময়দানে তো লড়াই করতে যায়নি, কুফাতে জিতেছিল। হুজুরকে ঘিরে ফেলা হলো, জোর করে হুজুরের সঙ্গে লড়াই করতে লাগলো। পরের দিন জুম্মার দিন ছিল, হুজুর আমার খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে সবাই এসে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, যে সবাই এসেছে। হুজুর আমার খুতবা শুরু করেছে। ওই খুতবা দিতে দিয়ে হুজুর আমার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, তোমরা যারা আজকে আমার বিরোধী করছো, তোমরা কি জানো না আমি কে? যে নবীর কলেমা পড়ছো তোমরা, আমরা আমি হুসাইন নাম সেই নবীর নওয়াজা। তোমরা কি জানো না আমি হুসাইন কে? আল্লাহ নবী লাল চাদর দিয়ে ঢেকে দিয়ে বলেছিল এটা হলো আমার আহলে বায়াত, এরা 5 পাঞ্জাতন, এরা জান্নাতি, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদের উপরে খুশি হয়ে যাও, এদেরকে যারা বেজার করবে আল্লাহ তুমি তাদের উপরে নারাজ হয়ে যাও। তোমরা কি জানো না আমি সেই হুসাইন? আমার নানা যখন নামাজের মধ্যে সিজদায় পড়তো, নামাজ আল্লাহর জন্য খাস, নানা নামাজ সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তো, 3 বার পড়তো বা 5 বার পড়তো। কিন্তু আমি হুসাইন যখন পিঠে বসে থাকতাম, নানা তখন মাথা তুলতো না, নানা তখন তাসবিহ পড়তো আল্লাহর, কিন্তু দিলের মধ্যে আমি হুসাইনকে রেখে দিত। খুব ভালো করে বুঝবেন, নামাজ আল্লাহর জন্য, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই দিলটা আল্লাহর জন্য লেগে যায়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনকে কতটা ভালোবেসেছে, নামাজে যখন সিজদায় গেছে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, মাথা কিন্তু তুলছে না। 3 বার পড়া হয়ে গেছে, 7 বার পড়া হয়ে গেছে, মাথা তুলছে না। আর লিমিট পড়ে যাচ্ছে, মাথা তুলছে না, কারণ মাথা তুললে বাচ্চাটা পড়ে যাবে। তাহলে নবী তাসবিহ পড়ছে আল্লাহর, আর বারবার ভাবছে হুসাইন এখনো নাবেনে, এখনো নাবেনে। এই জিতবাইনি আমি সেই হুসাইন যাকে রাসূলুল্লাহ পিঠ মুবারকে রেখে দিয়ে সিজদায় পড়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত না আমি নামতাম ততক্ষণ আমার নবী সিজদাতেই পড়ে থাকতেন। আল্লাহ নবী নওয়াজা ইমাম হুসাইন যখন এই যুবকটা বলল ও ইমাম তুমি জাহান্নামে যাবে, ওই সময় ইমামে পাকের সফর একজন সাথী বললেন হুজুর আপনি ইজাজত দেন, এর এখনই বিচার নেব। আল্লাহর পাগল রাসূলের নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক বলেছিলেন না, এটা মুনাফিক ইয়াজিদের চক্রান্ত হতে পারে, এমন একটা কথা বলো যাতে হুসাইন
গরম হয়ে যায়, গরম হয়ে যায় আঘাতটা প্রথমে ওরা করে না, খবরদার নয়। আজকে ওই জিদের ওইটা প্ল্যান, কখনো তারা কোরআনকে পড়িয়ে দেয়, কখনো তারা নবীর কার্টুনকে ব্যঙ্গ করে, কখনো তারা আযানকে নিয়ে সমালোচনা করে। কেন করে? আজকের এই জিদরাও জানে যখনই এটা করবো ওরা রাস্তাতে নামবে, ওরা আন্দোলন করবে, মিডিয়া দ্বারা তখন আমরা দেখাবো, দেখো মুসলমান মানে এরা উগ্র, মুসলমান মানে এরা আতঙ্কবাদী, মুসলমান মানে এরা ঝগড়া করে, মুসলমান মানে এরা ফিতনা করে। কখনো নবীর শানে বিরোধী কথা বলে দিয়ে টুপ করে আঘাত দিয়ে তারা এইভাবে আমাদেরকে গরম করে তুলতে চায়। এই যুবকেরা, এই জায়গাতে আমাদের কি করা দরকার? এই জায়গাতে আমাদেরও রাস্তা রয়েছে, সেই রাস্তাটা রাসূল দেখিয়ে দিয়ে গেছে। মনে রেখে দেবেন, মুফতির ফতোয়া মুফতি যারা অন্যজন কাটলে মানায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে ক্ষমতা নিয়ে তারা আমার দিনের উপরে আঘাত দেয়, আমার নবীর শানে গুস্তাখি করে, ওই ক্ষমতাটা আমাদের উপযুক্ত মানুষ দ্বারা দখল করাতে হবে। তাহলে দেখা যাবে তখন এরা যে টুক করে কামড়াবে, তখন তার দ্বারা আমরা আইনত ব্যবস্থা করে দেব। আমরা আম সাধারণ মানুষ অতি আমরা ইতমিনানে কাল হয়ে যাব। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারবালার ইতিহাসটা আমাদেরকে আজকে দিনে শিক্ষা দেয়। সেদিন এজিদ বাহিনীর সঙ্গে হক লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইনসাফ পরায়ণদের লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইসলামের লড়াই হয়েছিল। ইসলাম কাকে বলে? ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম গরিবকে আশ্রয় দিবার না, ইসলাম খোদার তুমি যাবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম রাষ্ট্রকে প্রেম করার না, ইসলাম রাষ্ট্রের বিকাশ ঘটাবার না, ইসলাম রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার না, ইসলাম অর্থনীতিকে উন্নতির শিখরে পৌঁছাবার না, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির নাম নয়, এগুলো ইসলাম এবং সমাজের বেকারত্ব দূর হয়ে কি করে ইয়াসরিব মদিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গা হলো। এই পরিস্থিতি অর্থ কাঠামোকে এমন করে উন্নতির শিখরে পৌঁছে দিবার টেকনোলজি সিস্টেমটা, এটারও নাম ইসলাম। অথচ যে ইমামে হুসাইনের কথা বলছিলাম, তিনি যে খাতুনে জান্নাতের গর্ভে এসেছিলেন, ওই খাতুনে জান্নাতের একটা কথা বলি শোনেন। খাতুনে জান্নাত একদিন অসুস্থ রয়েছে, বিছানাতে শুয়ে আছে। পিরানের স্বামী মাওলা আলী, তিনি স্বামী হিসাবে এমন করে স্ত্রীর পাশে মাথার করে এসে বসেছে। জিজ্ঞাসা করতে লেগেছে, এ খাতুনে জান্নাত, কোন দিনের জন্য আপনি আমার কাছে কোন কিছুই চান না? যেটা খুশি মনে করে দিয়েছি সেটাই নিয়েছে। কোনো দিনের জন্য কোনো অভিযোগ করেন না, কোনো দিনের জন্য কোনো আবদার শখ করেন না। আজ আপনি অসুস্থ রয়েছে, আমি কি জানতে পারি এখন কি আপনার কোনো জিনিসের কি ইচ্ছা যাচ্ছে? কিছু কি আপনি মুখ খুলে আমাকে বলবেন? ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনার উপরে আমি বেজার নয়, আপনার উপরে আমি খুশি রয়েছি, আমার আপনার উপরে কোনো অভিযোগ নাই। মাওলা আলী বলতে লেগেছে, সে তো আমি জানি, কেন আপনার শিক্ষক অন্য কেউ নয়, আপনার শিক্ষক হলো দোনোজানের সুলতান হযরত নবী মুহাম্মদ রাসূল। এত সুন্দর শিক্ষা দিয়েছে, স্বামীর উপরে কখনো বেজার হয় না, স্বামীর উপরে কখনো নারাজ আপনি হননি। তথাপিও জানতে যে আপনার কোনো কি আবদার রয়েছে। ওই সময় বললেন, প্রাণের স্বামী, আপনি যখন বলছেন একটা আনার খাবার শখ যাচ্ছে, যেটা বেদানা না আনার কি বলে তো, একটা আনার খাবার শখ যাচ্ছে। মাওলা আলী রওনা দিলেন, বাজারে গেলেন, 1 দিরহাম ছিল, একটা আনা খরিদ করেছে, পয়সা শেষ। কিনে নিয়ে কয়েক কদম যখনই রওনা দিয়েছে, এক মুসাফির এসে দাঁড় করিয়ে দিয়েছে। ও হযরত মাওলা আলী শেখ খোদা, আপনি নবী পাকের জামাতা, আপনি আহলে বায়াত,
আপনাদের কাছ থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। কয়েকদিন খোদা তো রয়েছি, আল্লাহর রাস্তায় কিছু কি দেওয়া যাবে? আমার দুনিয়া মানুষ রেখে দেন, ওই যে জীবনে একবার খাতুনে জান্নাত শখ করলো স্বামীর কাছে, তাও স্বামী বারবার বলাতে আনারটাকে নিয়ে আসছিল কিনে, কিন্তু রাস্তাতে মুসাফির বলছে আমাকে কিছু খাবার জন্য দিন। ওই আনারটাকে দেরি করলো না, আল্লাহর রাস্তায় মুসাফিরটাকে দিয়ে দিল। হযরত আলী মনটাকে মরা করে মলিন করে ঘরের মধ্যে যখন প্রবেশ করতে লেগেছে, আহারে জান্নাতি সরদারিনী, সমস্ত নারীদের যিনি সরদারিনী হবে সেই খাতুনে জান্নাত স্বামীর মুখে দিয়ে তাকিয়ে বলে, আমার প্রাণের স্বামী, মন বড় মরা করে আসছো। অবশ্যই আমি জানি, আমি যখন আশা করেছি আপনি আনার কিনেছিলেন, কিন্তু হাতটা খালি, আমি জানি আপনি ওটা আল্লাহর জন্য কুরবান দান করে দিয়েছে। আমার প্রাণের স্বামী শোনেন, আমি জানি আপনার উপরে আমার বিশ্বাস আছে, আপনি আনার অবশ্যই কিনেছিলেন, নিয়েও আসতেছিলেন, কিন্তু আপনি অন্য কোন জায়গাতে খরচ করেননি। আপনি আমার দিকে যাকে বেশি প্রাধান্য দেন তিনি অন্য কেউ নয়, তিনি বলেন আল্লাহ। এই আল্লাহর জন্য আপনি খরচ করেছেন। তবে শোনেন, আমি নিজে আনারটা খেয়ে জানা খুশি হলাম, আপনি আল্লাহর রাস্তায় আনারটা দান করার জন্য আমি আরো বেশি খুশি, শান্তি পেয়েছি। আরো জোরে বলুন সুবহান। মুঝকো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। যখন ইমাম মুসলিম হুজুরকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো এখানে, তখন ইমাম হুজুর বলছেন যে আমি আসিনি, আমাকে তো দাওয়াত দিয়ে আনা হয়েছে। কুফার মানুষরা তো দাওয়াত দিয়েছিল, তখন চিঠি সিস্টেম ছিল। ইমাম মুসলিম হুজুর ওখানে শহীদ হয়ে গেছে, খবর হোসাইন পাকের কাছে তখন আসেনি। যখন পরিস্থিতি ভালো দেখেছে, হুজুর চিঠি লিখে দিয়েছে, ভাই আপনি আসুন, এখানকার মানুষ সত্যি ভালোবাসে, 60,000 লোক বায়াত হয়েছে। এবারে হুজুর বেরিয়ে পড়েছে। তখন ওদিকে কুফার মানুষরাই মারওয়ানের নেতৃত্বে ইমাম মুসলিম হুজুরকে এবং তার দুটো ছোট ছোট বাচ্চাকেও শহীদ করেছে। শুনছেন, আল্লাহ ছেড়ে দেবেন আমাদের ঘরে। তারা দিনের জন্য কি করেছে আর আমরা কি করছি জানি না। আমার ওয়াজ শুনছেন কিনা, যদি আপনি বিশ্বাস করেন মওত আপনার আসবে, কবর আপনার জন্য আছে, হাসর আছে, দাঁড়িপাল্লা মিজান আছে, জাহান্নাম আছে, তাহলে আপনি নিজের জীবনকে পরিবর্তন করেন। অনেক কষ্টের পর কিন্তু ইসলাম পেয়েছি আমরা। আজ কত কষ্ট করেছে, কি কাজ বাজারে যেটা কেউ করতে পারে না সেটা করে দিয়েছি। কথা বুঝলেন তো? আমাদের কোনো দোকান ছিল না, নাচারি দোকান ও দোকান ঘুরতাম, এখন একটা দোকান খুলে দিয়েছি। কথা বুঝছেন তো? নাকি খুলে দিয়ে আমি মাঝে মাঝে খোঁজ খবর নিই, কিন্তু আমাকে নলেজ সিটি দেখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়। কথা বুঝে আসছে? এই যে খেলটা লেগে দিয়েছি, ওরা দেখছে তেল না মাখালি খদ্দের ওই দোকানে চলে যাবে। এতদিন কি ছিল, হইলে না যা অন্য মাল নেই, আর এখনো বলতে পারছে না ভাই এটা না না এটা না, আচ্ছা এক্ষুনি দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি, দাম 10 টাকা, আচ্ছা কি নেবেন বলেন, 10 টাকা, আচ্ছা তাই যা বলবো, মানে খদ্দের না হয় পালাবে, এখানে অন্য দোকান হয়ে গেছে। তাহলে একটা নতুন বিরোধী থাকা দরকার আছে না? না, বাস কথা শেষ।
একতরফা হবে না। তেল না মাখালেই আমি চললাম, অমনি বলছে আব্বাজান শোনেন, আব্বাজান যাবেন না, আব্বাজান ভাই আমার যাবেন না, আমার আম্মা আমার যাবেন না, কত আদর করে সম্মান করে ডাকছে। 10 বছর 15 বছর খোঁজ নিবার সময় ছিল না, এখন বলছে কোটি কোটি টাকা দেবো, কিছু যা বলবি তাই দেবো। কেন রে, আর দিন কোথা ছিলিস? বলছে না, দিন তো অন্য দোকান ছিল না, না চারে তোরা আমার ছাড়া যাবি কোথা? কি তাহলে আমি কিছু ভুল করেছি নাকি? কিন্তু আপনাদের নজরে বলছেন না, যারা আপনাদের লেখ করে খায় তারা বলছে বদমাইশ, এ দালাল, আরো কি কমনে বলেন না, কি গাল দিচ্ছে, লাস্টে মাকে গাল দিচ্ছে, বাপকে গাল দিচ্ছে। যখন আমার মাকে গাল দিচ্ছে, জিন্দাবাদ। তাহলে বলো আমরা কেন নামাজ ছাড়ি? নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে আর হোসাইনি দাবি করলে হয়? হ্যাঁ, আমি হোসাইনের প্রেম যেটা আছে আলহামদুলিল্লাহ ওটা তো ঈমান, আর নামাজটা হচ্ছে হোসাইনের পছন্দ। তা হোসাইনের পছন্দটাকে নেবে না, নামাজ কাজা করো না, নামাজ পড়ো, তাতে ওক্তে ওক্তে কি বলে জামাত যদি ধরতে নাও পড়ো, কাজে ব্যস্ত ছিলে, নিজে কমসে কম পড়ে নিও, কোনোভাবে কাজা করো না। জামাতে পড়লে 27 গুণ সওয়াবটা বেশি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি হাটে ছিলেন বা রাস্তায় ছিলেন বা কাজে ছিলেন, জামাত ধরতে পারেননি, আপনি একা তো পড়েলেন, কোনোভাবে যেন নামাজ কাজা না হয়। আমার ইমাম পাক এইভাবে তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর এজিদের তাবুতে কি হচ্ছে? শরাব খাওয়া হচ্ছে, নারীদের নিয়ে নাচ হচ্ছে, খিঞ্জির খাওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? আরে এটাই তো ছিল এজিদের খসলত। ইমামে হোসাইন পাকের কোনো ক্ষমতা দখলের লড়াই ছিল না। ইমাম হোসাইন পাক যদি ক্ষমতা দখলের লড়াইয়ের চিন্তা ভাবনা থাকতো, তাহলে ইমামে হোসাইন পাকের পীর ও বড় ভাই হযরত ইমামে হাসান যখন খলিফা হয়েছিলেন, সাথে সাথে মাবিয়া হুজুরও খলিফা ঘোষণা হয়েছিল। তখন উনি বললেন যে একই নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, একই রাষ্ট্রের মধ্যে একই নেতৃত্বের মধ্যে দুজন লিডারশিপ থাকতে পারে না। তাই ইমামে হাসান পাক নিজে গেছে হযরতে মাবিয়া হুজুরের কাছে, গিয়ে বলছেন যে আপনি আমার নানার হাতে হাত দিয়েছেন, আপনি কাতেবে ওহী, আপনি দীর্ঘ 20 বছর গভর্নরের কাজ করেছেন, আমার থেকে আপনার উপযুক্ত অভিজ্ঞতা অনেক বেশি, আমি আপনাকে খেলাফত দিয়ে দিলাম, আপনি খলিফা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হাসান যদি খলিফা ভুকি না হয়, তাহলে তার ছোট ভাই এবং তিনাকে যিনি হাসান হুজুরকে পীর বলে মেনে নিয়েছে, তিনি কি খলিফা গদি লিবার দড়ায় লড়েছিলেন? না, এদিক ছিল সারাবি, এদিক ছিল নারী পিপাসিত, এজির লুটেরা ছিল, এজির চরিত্রহীন ছিল, এজির শাসকের নামে শোষণ করত, এজির সন্ত্রাসী করত, এজিদ তার বাহিনীকে ঘরে দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, এজিদ মানুষকে অতিষ্ঠিত করে তুলেছে। ইমামে হোসাইন পাক এটা মেনে নিতে পারে না, কারণ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, যাকাত যেমন আছে, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার সিস্টেম ইসলামে আছে। যে রাষ্ট্রনায়ক হবে তার উচিত প্রত্যেকটা প্রজাকে নিরাপদে রাখা, যে রাষ্ট্রনায়ক হবে তার উচিত তার রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, যে রাষ্ট্রনায়ক হবে তার উচিত ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া, যে রাষ্ট্রপ্রধান হবে তার উচিত তার প্রজাদের সঙ্গে ভালো নরম ব্যবহার করা। এটা ইসলামের আদর্শ। এজিদের উল্টো ছিল, শক্ত ব্যবহার করত, প্রজাদের ঘরে লুটত, প্রজাদের নারীদের হরণ করত। এই জন্য ইমামে হোসাইন পাক তিনি কখনো নানার উম্মতদের ঘরে এরকম একটা বদকার জাহান্নামীর হাতে হাত দিক এটা মেনে নিতে, জোরে বলে মেনে নিতে পারেনি। অতএব বাপ ভাই, এই লড়াই কারবালার ময়দানে 9 তারিখে হুজুর
নামাজ ইবাদত বান্দেগীর মধ্যে কাটালেন। ওই যে প্রথম যিনি দাঁড় করিয়েছিলেন 1000 সৈন্য দিয়ে, হুর বিন এজিদ, তিনি তখন আরো সব সর্দাররা এসছে, সীমার এসছে, মারওয়ান এসেছে, 22,000 সৈন্য জড়ো হয়ে গেছে। ভাবতে হবে ভাই, পাওয়ার কাকে বলে এটা ভাবতে হবে। বড় বডি মাসুল, বড় লম্বা চওড়া, কথা বুঝে আসছে। বড় ক্ষমতার আসনে বসলেই যে পাওয়ার হয় তা নয়। পাওয়ার হলো মোহাম্মদ রসুলের প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি রসুলকে প্রেম করবে তার পাওয়ার আল্লাহ তত বেশি বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ার কাকে বলে? সে রুগাপুট কি হোক, রুগা হোক, সাধারণ ঘরের হোক, আর সাধারণ ভাবে দেখতে হোক, সে চুপ থাকলেও তাকে নিয়ে সমাজ বিরোধী, মানবতা বিরোধী শাসক যেই হোক না কেন, সবার মধ্যে একটা সবসময় আলোচনা সমালোচনা ক্ষোভ থাকবে, ডর থাকবে। একেই বলা হয় পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই পাওয়ার তৈরি করো। ওই পাওয়ার ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কামলিওয়ালার সঙ্গে প্রেমের বাঁধন বাঁধবে। প্রেম কাকে বলে জানতে হবে। শুধু নবী দিবসের চাঁদে মিলাদুন নবী করে দিলাম, বড় জুলুস বার করে দিলাম না বন্ধু, ওটাও প্রেমের বাইরে বলছি না। কিন্তু হাকিকাতে প্রেম কি? আমার মাহবুব যেটা পছন্দ করে আমি সেটা করব, মাহবুব যেটা পছন্দ করে না আমি সেটা করব না। এটাই তো হাকিকাতে প্রেম। তো হুর বিন এজিদ তার সব সৈন্য সামন্ত সবার লিডারদের ঘরে যে বলছে, আরে কেন যুদ্ধ করতে যাচ্ছ? কেন জানে হুর বিন এজিদ কার সাথে যুদ্ধটা হচ্ছে, কার সাথে? শেরে খোদার সন্তান, খাতুনে জান্নাতের সন্তান, দোনো জাহানের সুলতানের নওয়াসা। আরে হতে পারে 72-72-এর প্রয়োজন নেই, এই হোসাইনই যথেষ্ট। কার সাথে লাগছিরা জানে। কিন্তু শরাবের ঘরে, নারীর ঘরে, জুয়ার ঘরে, ক্ষমতার জোরে দখলের ঘরে হুর বিন এজিদ যখন বলল সে তো চাইছে মক্কায় ফিরে যেতে, তাকে ছেড়ে দাও, মক্কায় চলে যাক। আর না এজিদের কাছে যেতে চাইছে, আরে এজিদের কাছে নিয়ে চলো, মামলা সেখানে হবে, আমরা কেন বিচখানে রিস্ক নিতে যাচ্ছি? আর ইমাম পাক কেন এজিদের কাছে যেতে চেয়েছিল? কেন এজিদের কাছে যদি যেত, এজিদের সাহস ছিল না সিংহাসনে বসে হোসাইনের চোখে চোখ রেখে কথা বলবে। কেন এজিদের বাপ ইমাম মাবিয়া হুজুর বলেছিলেন, এই আমি চলে যাচ্ছি, ক্ষমতার সিংহাসনে বসার উত্তরাধিকারী হলো আহলে বায়াতরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইন, হোসাইন বসার উপযুক্ত। তারপরও তুমি যা কিছু করবে হোসাইনের সঙ্গে পরামর্শ করে করবে। এটা কে? হযরতে মাবিয়া হুজুর ছেলেকে ওসিয়াত করে গেছে। কথা বুঝে আসছে? তাহলে এই ওসিয়াতটা তো হোসাইন জানে। তখন তো বলতে, তোমার আব্বার ওসিয়াতটাকে বলো কি হয়েছিল, তখনই তো সব শেষ হয়ে যেত। তো ভাইরা আমার, তাই হুর বিন এজিদ যখন এই কথা বলল তখন তারা বলছে সব কথা রাখো, লড়াই করতে হবে, তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো। তখন হযরতে হুর বিন এজিদ তিনি একজন কারবালার ময়দানে আগের রাত্রিরে এজিদ বাহিনী থেকে ফিরে এসে হোসাইনের তাবুতে তওবা করে হোসাইনের কদমে পড়ে ক্ষমা চেয়ে ইমাম হোসাইনের দল জান্নাতে শরীক হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন লড়াই যখন শুরু হয়েছিল, সর্বপ্রথম যিনি লড়াইয়ের ময়দানে নেমেছিলেন, একজন একজন করে সিস্টেম ছিল, ওদের একজন ইনাদের একজন লড়াই হবে। তাই লড়াইয়ের ময়দানে সর্বপ্রথম যিনি নেমেছিলেন তিনার নাম হলো হুর বিন এজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একা এক রাত্রির চাঁদ পেয়েছে ইমানের। কতদিন? একটা রাত্রির ইমানের চাঁদ পেয়েছে। একা 180 থেকে 90 জনকে এজিদ বাহিনীকে তরোয়ারের আঘাতে দুটুকরো করে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমানের চার্জ বাড়াও, ইমানের চার্জ কামলিওয়ালার সঙ্গে প্রেমের সম্পর্ক জুড়া। কথা বুঝে আসছে বাপ ভাইরা? তখন আমার আম্মা আল্লাহর কাবা তওয়াফ করছে। দুনিয়ায় সূর্য কাল যদি না ওঠে এটা অসম্ভব নয়, দুনিয়ায় যদি কাল সূর্য না ওঠে, না উঠতে পারে, কিন্তু এর থেকেও সত্য হলো এদের বিচার আল্লাহ 100% করবেই, 100%। কথা বুঝে আসছে না? এবারে কবে হবে উত্তম আল্লাহ জানে। মুসা সাল্লাম বলেন, আল্লাহ ফেরাউন বড্ড জ্বালাচ্ছে, ওর বিচার করে। আল্লাহ মুসা নবীকে বলল, মুসা যাও, তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনকে মিটিয়ে দেবো। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। উম্মতরা এসে বলছে, হুজুর তুমি বললে মিটে যাবে, তুমি মিটছে কই? মুসা নবী বলছে, শোনো, আল্লাহ পাওয়া সহজ নয়, ধৈর্য ধরতে হবে, মার খেতে হবে, জেল খাটতে হবে, কষ্ট পেতে হবে, তবে তো আল্লাহ পাওয়া যাবে। কি গো, একটা সামান্য দুনিয়ায় প্রেম ভালোবাসায় কত বর্ষা, কত কাদা পানি, কত ঝড়ঝাপটা, কত অপেক্ষা। বাপ রাজি হয়তো মা রাজি হয় না, মা রাজি হয়তো বাপ রাজি হয় না, কত রকম ফেতনা। দুদিনের এক মখলুক আর এক মখলুককে ভালোবাসবে, এর জন্য এ হয় না। তারপরে ওই সংসার হওয়ার পরে টিকাতে গেলে কত ঝামেলা, এই সমস্যা ওই সমস্যা, আজকে নুন নেই তো কালকে আলু নেই, এই ঝগড়া ওই ঝগড়া, তারপরও সেই সংসার টিকাতে আস্তে 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 যেতে হয়, তাই তো নাকি? তো তুমি বান্দা হয়ে আল্লাহকে ভালোবাসো, ভালো, এই ভালোবাসা আর সম্পর্কে আল্লাহ পরীক্ষা নেবে না? কি গো? তো মুসা সাল্লামকে উম্মতরা বলছে, হুজুর আর একবার বলেন না। মুসা নবী বলছে, শোনো, আমার আল্লাহ যখন বলেছে বিচার করবে করবে, তিনি টাইম ভালো বোঝে। 40 বছর পর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে। কত বছর পর? এখন আপনার মনে হবে এই এতদিন পর, তার মানে ধৈর্য নেই, তার মানে ধৈর্য নেই। এটাই তো আমাদের সমস্যা, এটি আমাদের সমস্যা। আমরা কি মনে করি জানেন, আজকে মাঠে গাছ লাগাবো, কাল সকালে গিয়ে দেখবো ফল হয়ে বাজারে বিক্রি হয়ে গাছের গোড়ায় টাকা এসে বসে আছে। এইটা হলে যেন আমাদের খুব ভালো হয়। ও আরো ভালো হয় যদি ঘরে কেউ টাকাটা দিয়ে যায়, নাকি? এত সহজে কিছু হয় ভাই? এই যে এক মুঠো ভাতটা খান, কত দিনের ফল জানেন, কত কষ্টের ফল জানেন, তারপরে সেটা আপনার মুখে আসছে। একটু ধৈর্য ধরতে হবে, একটু সবর করতে হবে। আব্বাসও মাঝে মাঝে মনে কষ্ট পায়, কখনো কখনো মনে হয় আল্লাহ আমাকে অন্য রাস্তা দেন, এই রাস্তা আমার জন্য নয়। আমি মাঝে মাঝে হয়, আবার মনে হয় আল্লাহ বলেছে মায়ুস হও না, মায়ুস হওয়া কুফরি। আবার বলি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার জন্যই তো জান দেবো বলেছি, তাহলে একটু মাকে গাল দিয়েছি তো মন ভাঙছি কেন? শুনছেন তো নাকি? কিন্তু মানুষ তো কষ্ট হয় যে দোষ করলাম আমি, যদি মনে হয় তুই আমায় গাল দে না বাবা, তোমার মাটাকে ধরে টানছিস কেন, বাপটাকে ধরে টানছিস কেন, তাই তো নাকি? হ্যাঁ, আর আমিও আমার ভালোবাসার মানুষদেরকে বলি, খবরদার কারো বাপ মা তুলবে না। গতকালকে আমার ভালোবাসার মানুষটাকে বলেছি, আশা করছি বুঝছে। এই কি ওসব কি কথা? দ্বিতীয়বার যেন না শুনি কারো বাপ তুলে মা তুলে কথা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন? বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম না শুন। তুই কোন পরিবারের ছেলে? পুরো সর্বধর্মের মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, সবাই তোকে ওয়েলকাম জানায়। আমাকে সবাই ওয়েলকাম জানায় না, তোকে জানায়। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমি একটা ধর্মগুরু, তো আমাকে সবাই নাও নিতে পারে। কথা মাথায় ঢুকছে? কিন্তু কখনো কখনো যারা সত্যিকারের দরদি হয় না, কারো চোখের পানি দেখলে না মাথা ঠিক রাখতে পারে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু তারপরেও না, অন্য 50টার সাথে তুমি আলাদা। 50 জন একদিকে, 50 লাখ একদিকে দাঁড়াবে, তুমি একদিকে দাঁড়াবে, তোমার দিকে সবাই যেন ফোকাস করে, এটাই হবে তোমাকে হওয়া উপযুক্ত, তাই তো নাকি গো? হ্যাঁ, যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি কি যেন বলেছি?
কত টাকা? ওই হিসাবের মধ্যে না ভাই? ও যাক, বলবে না, নজন হয়ে গেছে। যাক, নিজামুদ্দিন ভাই বাপ-মা দুয়ার জন্য নগদ দিয়েছে, আল্লাহ কবুল করেন। ভাই সময় চলে যাচ্ছে, আমি এত দূর যাবো, রোজ রাত্রিরে জলসা, রোজ জলসা, আবার দুটো করে জলসা, কি পেরেশান। নিয়ে ফেলেছি, কি হবে আল্লাহ জানে, কার কোথা কি বিপদে পড়বে, কোন জলসা আল্লাহ ফাঁসবে আল্লাহ জানে। শরীর যতক্ষণ চলছে আমি যাবো, শরীর যদি আল্লাহ ডাউন করে দেয় কি করে? ব্রেক ডাউন হলে গাড়ি চলে? এটাও তো একটা গাড়ি, যদি ব্রেক ডাউন হয়ে যায় তো বসে থাকতে হবে রাস্তার ধারে, কি করা যাবে? তো যাই হোক, তো ভাই আর কটা, দুটো লোক আছে, দুজন ভাই 5,000 করে বলে দেয়, এই তো একটা যুগ। তুই কি চিন্তা করছিস ভাই? সেই তো দিলি, কি চিন্তা করছিস? দিবি তো ইনশাআল্লাহ, নিয়ত পাকা তো? আমার এই যুবক ভাই আর 5,000 টাকা আল্লাহ, এই নাম বলার দরকার আছে নাকি? নাম কি বললাম, আল্লাহ দেখছে। 5,000 টাকা 10টা হয়ে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা 5,000 টাকা নবীর ঘরের জন্য দেবে, শেষ একটা আল্লাহর বান্দা কি আছে? হ্যাঁ, পরপর দুটো আছে, এখানে একটা, 3টে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে একটা, 3টে, তাহলে কটা হলো? 10 আর 3 13, আর আগে একটা ছিল। যাই হোক, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। একটু সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। শরীর আর বলছে টাকা খুলে লিখছে। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এই নিয়ে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, কিন্তু আমি বলবো এই বিষয়টাকে বোঝা দরকার, মতনৈক্য না করাটাই দরকার। কেন এখন ফিতনা চলছে চারিদিকে, মুসলমান ও ইসলামকে টার্গেট করা হচ্ছে। অ্যাকচুয়ালি দাঁড়ানো প্রেম ও আদবের জন্য। কেউ যদি বসে সালাম দেয়, আমরা তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না। তাই আশা করব আমরা দাঁড়িয়ে দিলে কেউ না ফতোয়া দেয়। তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, অবশ্যই সে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে, নবীর আদবের বিরুদ্ধে হওয়ার জন্য সে মুনাফিক হয়ে যাবে। কেন আমরা দাঁড়িয়ে দিই? মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকে আছে সল্লু দরুদ পড়ো ওয়া সাল্লিমু, সালাম দাও তাসলিমা। তাসলিমা মানে দিবার মতো করে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। তাই আমরা আদবের সাথে সালাম দিই। সাদা বাংলা ভাষাই হলো এটা। দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর জবাবটা আমরা বসে নেওয়াটাকে বেয়াদবি মনে করি, তাই দাঁড়িয়ে নিই। কেউ যদি বসে নিতে চাই নিতে পারে, সেটা তার সাথে নবীর ব্যাপার। আমি কেন বিছখানা দরদ দেখাতে যাব? কিন্তু আমরা দিই। তাই আশা করব আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে ভাইচারা যদি তৈরি করে, তাহলে আমাদের মধ্যে একটা ঐক্য একতা হবে। দ্বিতীয় আরেকটা কথা আপনাদের বলি, কিছু ছোট বলতে অন্য ছোট কথা ভাববেন না। কিছু লোক ছোট করে আমার কাটিং করে সমাজে ছড়াচ্ছে। ওইটাকে নিয়ে আবার কিছু উলামারা রিসেন্ট দেখছি আমার নাম ধরে মাইকে নানা রকম কিছু বলছে। ওদের বলার তরিকা দেখে বুঝতে পারছি ওরা বাজারে আসতে চাইছে। কথা কিছু বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, যারা বিরোধী করছে আমার নিয়ে, বড় হাসি লাগছে এজন্য, তাদেরকে যদি সমাজ জিজ্ঞেস করে, হারা তুই তো আজকে মুখ খুলছিস, আব্বাস সিদ্দিকী এটা কোথা দলিল ফেললো, এটা কি করে বললো? যাদের হয়ে তোরা লড়াই করছিস, তারা যখন বলেছিল রেশনের মাধ্যম দিয়ে গায়ের ইসলামের গায়রুল্লাহর কোন খাদ্য
মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে, যেটাকে প্রসাদ বলা হয়, তখন তো তোরা ফতোয়া দিসনি যে মুসলমান খেও না, খেলে ঈমান চলে যাবে। এই দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, যখন কেউ বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না, কই তোরা তো বলিস নি, কথাটা ভুল বলছে। যখন বলেছিল দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করো না, কই তোরা তো তখন বলিস নি যে এটা আপনি ভুল বলছেন। সবচেয়ে বড় কথা, আপনাদের এই পাশে ভাটপাড়াতে নতুন করে আরেকটা জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে। অতএব কোথা থেকে খাই তদন্ত করা দরকার। ও বলছে ইসলামে নাকি আছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। কত বড় আকার মূর্খ জাহান্নামের কুকুর, দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে? কোন সুস্থ সাধারণ মানুষই কি এ কথা বলতে পারে? কোন ধর্ম কি বলতে পারে? বড় লজ্জা। এই সব পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয়। আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে, সেই খানদানে রসুলকে তুলে পুলিশ জেলে ভরবে, তার টুপিকে বেইজ্জতি করতে চাইবে। পুলিশ এই জায়গায় সক্রিয়। তো যাক, এটা আমাদের বদনসিব যে আমার কওমের ভাইরা এদের চক্রান্তের শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে, এদের মুখ আর মুখোশকে চিনতে পারছে না। তবে আলহামদুলিল্লাহ, লক্ষ নয় কোটি মানুষ জেগেছে। আর এই জাগাবার পিছনে একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই? এজন্য সন্ত্রাসরা, জালিমরা, খুনিরা, রেপিস্টরা, চরিত্রহীনরা, এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। একটাই কারণে, যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে, তারা যেন আমার উপরে হিংসা করে, ঘৃণা করে আবার জালিমদের কোলে যায়, এই চক্রান্ত চালাচ্ছে। তবে আমি এখানে একটাই কথা বলবো, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। বন্ধু সেজে দুশমন মুনাফিকরা আমার উম্মতের ভয় হয়, নবী বলছে ক্ষতি না করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু? এটা জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সেজে কোনো দুশমন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয়। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল, তারা আমার কওমকে শিক্ষা দেয়নি, আইএস দেয়নি, আইপিএস দেয়নি, শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে। বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো ভারতে চর্চা চলছে, লালুর বেটাকে জিজ্ঞেস করছে इसके बारे में आपका क्या राय है? वो बोलছে हम बिहार चुनाव के लिए काम कर रहे, बिहार चुनाव हमारा मुद्दा है। भाबू वो तो एक কথা বলতে পারতো যে संविधान का आर्टिकल 25 में ये इजाजत हमारे संविधान में दिए, हर मजहब अपना पसंदीदा बात करे, हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर अमल करे। इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहा है ये संविधान के विरोध में काम कर रहा है। बस এতটুকু বললেই তো বিহারের মুসলমান না, পুরো বাংলা ভারতের মুসলমান আমরা খুশি হতো কি? কিন্তু না, ওরা বলবে না। কেন? ওদের সাথে মোহাম্মদ রসুল বিরোধী হোক আর পক্ষে থাকে, ওদের কিছু যায় আসে না। কিন্তু আমার কম এরপরও সেই দালাল বলবে ওয়াইসিকে, আর এই লালুর বেটাকে বলবে সেকুলার। এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে? আর এই কথা যখন আমি বলবো, আবার একদল মুনাফিক বলবে ও বিভাজন করছে। আমি বিভাজন করিনি, আমি হকটার পক্ষে কথা বলছি। কথা কি খারাপ লাগলো আপনাদের?
বড় দুঃখ। আজকে এত বড় একটা হই হই হচ্ছে, আমার রাজ্যের সিএম এর মুখে একটা কথা শুনেছে এই বিষয়ে? আমাদের ভোটেই তো জিতে আছে নাকি? বলুন না, সত্য কথা বলুন, জিতে আছে তো নাকি? একটা তো কথা বলতে পারতো যে এই আইলাম মোহাম্মদ রসুল্লাহ উত্তরপ্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী। যদি বলেন এটা তো রাজনীতির পার্ট নয়, তাই আমি বলিনি দীঘায় মন্দির বানানো রাজনীতির পার্ট নাকি? তো ওরা বানাচ্ছেন কেন? ও, আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মের কাজ আপনি গুছিয়ে নিচ্ছেন, আর আমার নবী হয়ে একটা কথা বলতে পারছেন না। আর এর পরেও দেখুন, এ কথা বলার পরে একদল মুনাফিক মুসলমানরা আমাকে দালাল বলবে, আর সেই শাসকের চাটুকারি করার জন্য পেরেশান থাকবে। হায় হায় হায়। যাক, আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম। সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো, তুমি নবীর শাফাত পাবে না, তুমি ঈমানদার নাই, তুমি জান্নাত পাবে না। কথা শেষ। আমি এতটুকু বুঝি যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয়, আপনি তার পক্ষেই দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন, তাই তো নাকি? তাহলে আজকে আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই, আমার নবীর হয়ে যখন কারো মুখে দেখেছি, আমার নবীর জায়গা আসে না কেউ আমার হয়ে বলুক, কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি, তোর পিছনে ঘুরি, তুই এই করিস, আর আমার রাসূলের কিছু বলবি না? তুই সবার বেলায় মুখ খুলিস, সবার বেলায় কথা বলিস, এবং সবচেয়ে বড় কথা আমার নবী হয়ে যদি বলতে নাও চাস, তুই বল 25 নম্বর ধারাকে অপমান করছে কেন্দ্র সরকার, সংবিধানের কথাটাই বল না কি? তাহলে আপনাদের ভাবতে হবে, আপনাদের ভাবতে হবে কত আন্দোলন করবে, কখন বলবে 3 তালাক, কখন বলবে এই, কখন বলবে মসজিদ চলে যাবে, শুধু আমরা রাস্তাতেই না বিয়ার হই হই করি। একবারও ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই, যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে, সে যাতে আমাদের হয়ে কেস লড়ে, আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে, এই কথা আমরা একবারও ভাবছি না। সময় এসেছে, ভাবার যদি হয় ভাবুন, না হয় মাদ্রাসা গুলোও শেষ হয়ে যায়। এই কথা বললাম, আপনাদের কি কারো কষ্ট হলো? আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন? আচ্ছা বলুন তো, কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রাসূলের উপরে আঘাত দেয়, আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না? আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন? কোন ব্যক্তিকে, কোন সরকারকে মানেন? কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ। এটা সত্য বলেছে না ভুল বলেছে? এর জন্য ক্ষমা চেয়েছে। এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে, তারপরও যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না? আমার কথা মাথায় ঢুকছে না? একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন। তা একটা লোককে আল্লাহ বলল, সে চুপ রইল, তার মানে কি তার ভালো লাগছে যে আমি যে আল্লাহ বলেছে? কি সে কোনো রিঅ্যাকশন দিল না যে ও এটা ভুল বলেছে, এসব কথা বেকার কথা, ওটা বলা উচিত নয়, এমন কোনো রিঅ্যাকশনও দিল না। এরপরও আপনি তাকে সাপোর্ট করছেন, তার মানে কি আপনি তাকে কি? একটু হুঁশ করে কাজ করুন, মনে রাখবেন বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান, বাঁচাতে কেউ আপনাকে পারবে না, বাঁচাবার মালিক আল্লাহ। একটা নবীর নাম বলছি, নবী উযায়ের আলাইহিস সালাম, না সরি নবী জাকারিয়া আলাইহিস সালাম। অনেক আগেকার পড়া তো একটু মিস্টেক হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নামটার জন্য, কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা, ওনাকে যখন ওনারই কওমের জালিমরা শহীদ করে দেবে বলে তাড়া করেছিল। যুবক, আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি, আরে নবীদেরকে আগেকারের উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে, করাতকে দুটুকরো করেছে, কত করে দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তাড়া করেছে। কোথায় লুকোবে, কোথায় যাবে? একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে তুমি আমাকে একটু জায়গা দাও। গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু একটা জামা ঠোঁট বাইরে রয়ে গেছে।
দুশ্মনরা এসে জামার খোঁট থেকে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে। কিন্তু দুশ্মন যে হয় সে এত অন্ধ হয়, তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে, নিশ্চয়ই নবী, ক্ষমতা আছে। কিন্তু না, দুশ্মনী ঘরে তারা গাছটাকে করাত দিয়ে চিটতে শুরু করেছে। আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে একবারও যেন উফ আওয়াজটা না হয়, তুমি সাহায্য তো আমার কাছে চাইবে, গাছকে বললে কেন? ভাই, গাছকে বলা সাধারণ ভাবে যদি আমি কারো কাছে পানি চাই সেরে হয়, কিন্তু না, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। তো সেই জায়গায় নবী জাকারিয়া আলাইহিস সালামকে পুরো করাত দিয়ে দুটুকরো করা হলো, একবারও উনি উফ বলেন, এখানে আল্লাহ বলেছে উফ বলবে না। তাহলে আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই। যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, 30 বছরের জিন্দেগি, 50 বছর, 100 বছরের জিন্দেগি যদি না আছে, আখিরাতের কল্যাণ চাও, তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে। পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি, একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কমসে কম একটা শান্তির সমাজ পাবে। একটা জায়গায় গেছেন, মরুভূমি এলাকা, পাথর এলাকা, সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে? আপনি বললেন না, এই পাথর পাথর রয়েছে, থাক এখন হাত দেবো না, 1 বছর কেটে গেল, পরের বছরে চাষ করা যাবে। আবার বললেন ধর থাক, এখন শক্ত জায়গা, বালি পাথর জায়গা, 3 বছরে চাষ হবে, 5 বছরে হবে, 10 বছরে হবে। কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয়, চেষ্টা করবে, একটু ঘাটা ঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদিক উদিক করলো, চাষ ভালো হলো না। দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। তৃতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। চতুর্থ বছর আরো চেষ্টা করলো, একটু হলো জমির রূপ পাল্টাবে না পাল্টাবে না, জায়গাটা একটু উপযুক্ত হবে না হবে না, আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে। 10 বছর পর, 15 বছর পর ওই জমি চাষযোগ্য হবে না হবে না। আজ আপনি চেষ্টা করছেন, একটা চাষ তৈরি করছেন যেখানে অন্যায় মিটিয়ে, অত্যাচার মিটিয়ে, জুলুম মিটিয়ে, খুন মিটিয়ে মানুষের অধিকার, ইনসাফ দেবেন, ইনসানিয়ত করবেন, গরিবকে ভালোবাসবেন। আপনার আমার বাচ্চা কোনো আইএস, আইপিএস, জজ, ডিএম, বিডিও হবে, শিক্ষা পাবে, লুট বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, ফিতনা বন্ধ হবে, একচোখো মনোভাব বন্ধ হবে, জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে। আজ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনি চেষ্টা করছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি, জমি তো তৈরি করে যাব, আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে। বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না না? হাত তুলে বলুন আছে না না? এটা আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাই তো? আমার হয়তো অনেক মুসলিম ভাইরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো, বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ। মনে রেখে দিও, জমির মালিক তুমি নয়, কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে। কি গো, একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে, মাইনে কত? 50,000। অহংকার করে বলছে আরে আমি জব করি, 50,000 টাকা মাইনে। 20 বছর ধরে মাইনে জব করলো, কি এমন তারা কি করবে? কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন, চায়ের দোকান কি পানের দোকান, একটা স্টল দিয়েছেন ছোট্ট। আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে 2টো স্টল হবে, একদিন 3টে হবে, একদিন 4টে হবে, একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন। শুনছেন? এবং আপনার পরে ওই একটা হোক আর 5টা হোক, সবকটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে। আর আপনি পরের দরবারে গিয়ে 50,000, 1 লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে, কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে। কেন? কোম্পানিটা তাদের, আপনাদের নয়। ছোট হোক নিজের থাক, ছোট হোক নিজের থাক। তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার, তাকে আমরা মাল সাপ্লাই দেবো, প্রোটেকশন করে দেবো, কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামির জিন্দেগি করতে আমি রাজি নয়, আমি নিজে স্বাধীন থাকতে চাই। এই চিন্তা করাটা কি ভুল হয়েছে? একটু হলেও তো বুঝতে পারছো, যেটা প্রথমেই বললাম, মুসলমানের এখন প্রচুর দাম, মুসলমানের এখন প্রচুর দাম।
কেন মুসলমানকে একটু যদি অবহেলা করা হয়, মুসলমানের অন্য দোকান হয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? অনেক দাম এখন। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আল্লাহ কবুল করেন। সময় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, একটা ছোট্ট কথা বলি, বুঝবেন না কেউ, একদম সত্য কথা বলবেন। আমাকে ভালোবাসেন? আমি কিছু ভুল করছি না তো? তাহলে আগামী দিন যদি আমি ব্রিগেডে ডাকি অধিকারের জন্য, ইনসাফের জন্য, ওয়াকাফের জন্য, দেশের জন্য গাঁটের পয়সা খরচ করে একটু সারা দিয়ে যেতে পারবেন? হাত তুলে বলুন, পারবেন? ধোকা দিচ্ছেন না তো? আপনাদের গাড়ি ভাড়া করার পয়সা আছে তো? যেতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, এখন কার কার পকেটে 1000 টাকা মিনিমাম আছে? একটু হাত তুলে দেখান। কার কার আছে? আমি লোবো না রে বাবা, 1000 টাকা লোবো না, একটু যে সত্যি কথা বলেন না। কার কার পকেটে 1000 টাকা আছে? তার বেশি হোক, 1000 কম নয়, 1000 টাকা মিনিমাম আছে। সত্য কথা বলবেন, একটু হাত তুলুন কার কার আছে। বাকি সব 1000 টাকার কম কেন? স্থানীয় লোক বলে? হ্যাঁ, তা ঠিক আছে, পকেটে যদি না থাকে না থাকবে, যার আছে নগদ 500 টাকা দেবেন, যার নাই মিনিমাম 100টা লোক 500 কোটি টাকাই মাদ্রাসার জন্য দেওয়া যাবে। বসুন, বসে যান, আমি হাতটা গুনবো। 100টা লোক 500 কোটি টাকা এই মাদ্রাসার জন্য দেওয়া যাবে। আর যার কাছে নগদ আছে আগিয়ে এসে আমার হাতে দেবেন। যার কাছে নগদ আছে আগিয়ে এসে আমার হাতে দেবেন। বাকি 100টা লোক আমি চাইছি এই মাদ্রাসার জন্য 500 করে টাকা দেবেন। কে কে পারবেন? আমি একটা হলো, চেয়ারটা একটু আগিয়ে আসবেন, আমার হাতে দেবেন। যার কাছে নগদ আছে, একটা হলো, দুটো, তিনটে, চারটে, এইভাবে হোসাইন খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, বুঝাচ্ছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম। ক্ষমতার নেশা, সামান্য পাওয়ার লোভের নেশা, এই নেশা তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। যদি কোনো অমুসলিম ভাই আমার কথাতে কষ্ট পায়, কষ্ট পাওয়াটা ভুল হবে। যদি বলেন কেন, আমার ধর্মের একটা উৎসব আছে ঈদুল আজহা, ওই ঈদুল আজহা কি আমার অমুসলিম ভাই এসে আমার উৎসবের প্রিয় পশুর হ্যামন করে, পশু যখন কুরবানি হয় ওই কুরবানিতে সে কি পার্টিসিপেট সাথ দেবে? কেন দেবে না? সেই ভাই বলবে আমার ধর্মে নিষেধ আছে, ওয়েলকাম। ঠিকই তো, শুধু শুনবেন ইনাদের কথা, ইনাদের গোলাম হতে হবে। আমাদের ঘরে গোলাম হতে গেলে আমাদের তো কিছু খসলত থাকা দরকার। অভাবী সংসার কাউকে যদি দান না করতে পারেন, দুটো ডাল ভাত হালালটা খান, লোভে পড়বেন না। এরা আমার খুতবা চলাকালীন এক মুনাফিক দাঁড়িয়ে গেল,
দাঁড়িয়ে গিয়ে কি বলছে জানেন? কি বলছে জানেন? এ হোসাইন, তুমি পরকালে জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। কে বলছে? হিন্দু, খ্রিস্টান, এই আদিবাসী, এই ইহুদি বলছে? কে? কলেমা পড়া মুসলিম দাবিদার দাঁড়িয়ে কি বলছে? হে হোসাইন, তুমি জাহান্নামে যাবে। আর আজকেও আমার বিষয়ে ফতোয়া দেয়, দেখবেন কোন হিন্দু ভাইরা নয়, খেয়াল করে দেখবেন, কথা কিছু মাথায় ঢুকছে না, ঢুকে না। কত সুন্দর মিলটা দেখুন না। এসব ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হবে। ইতিহাস কেন মানুষ শোনায় বা কেন পড়ে? যাতে নিউ জেনারেশন ভবিষ্যতের কথাটাকে স্মরণ করে সতর্ক হয়ে যায়। আর সতর্ক যদি না হও, ধ্বংস হতে হবে। টাইম থাকতে থাকতে উঠে বড়, গায়ের ক্ষমতা থাকতে থাকতে লাভ মারো। আল্লাহ নবী আসেন, 500 কোটি টাকা নগদ দেন যারা আছে, যারা আছে 500 কোটি। বাকিরা তেলাওয়াত করেন বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেন, দোয়া হবে। বাচ্চাটাকে তোলো তো। বাকিরা তেলাওয়াত করে, যাও, আল্লাহ নসিব বড় করে। তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আমি যে কথা বলছিলাম, আসেন, কারো কাছে যদি আরো নগদ 500 কোটি টাকা দিবার থাকে, আগিয়ে আসতে দেবেন, সেই ব্যক্তি আসুক, বাকিরা বসে তেলাওয়াত করুক। শরীফুল ভাই 3000 টাকা, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য আল্লাহ তার মনে আশা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আগিয়ে আসেন, আরো ছেলেরা আসছে, একটু আগিয়ে আসতে দেন, একটু আগিয়ে আসতে দেন। হ্যাঁ, আমার আম্মা বোনেরা, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাঠানো হচ্ছে, যা খুশি আপনারা নবীর ঘরের জন্য দান করেন। কেন আপনারা মায়ের জাত, আপনারা খুশি করে যেটাই দেবেন ওটাই বরকত হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন আর কে কে আছেন, আগিয়ে আসেন। এই বাচ্চাটাকে তোলো, আসুন। তেলাওয়াত করেন, মা বোনেদের কাছে পাঠিয়েছে, গেছে, যা যা খুশি দেন। আমি একটা কথা বলি শুনুন, এখানে 56 জন 500 কোটি টাকা দিয়েছে। কতজন? 56। আমি 100 জনের কাছে 500 কোটি চেয়েছিলাম, বাকি জনদের হয়তো নেই কাছে, তো কমসে কম বাকি জনরা 500 কোটি টাকা একটু খাতায় লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। 100 আশা করেছি, 56 হয়েছে, আর 44 জন। এই একজন চলে এলাম নাকি না? 57, 58 কথা বুঝে আসছে। যদি থাকে কারো 500 করে দিয়ে করে দেন, আর নাই বাকিটা কমসে কম 100টা লোকের কাছে আশা করেছি। আল্লাহ নসিব বড় করে।
কি গো, যারা নগদ দিলেন না 500 করে টাকা আদা করতে পারবেন না? একটু হাতটা গুনি, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 জোর করে তুলছো নাকি গো? 10 11 12 13 14 15 16 না, এরা দেবে বলে অদা করছে, তাই তো নাকি? হাত না বান, 16টা হয়েছে। হাত মে বেদার নাম লিখুক, নাম লিখছো তো নাকি? এই নামগুলো লিখে লাও। এখানে 60টা হয়ে গেছে, নগদ দিয়ে দিয়েছে, 61 জন হয়ে গেছে। এই একজন, আর এখানে 16 জন অদা করলো, 38 জন হলেই তো হবে। 17 নম্বরে কে আছে? আর থেকে 500 করে দেবেন বলেন? 17 18 কে আছে? হাত তোলেন, হাত তোলেন। 500 করে টাকা রে বাবা। 18 19 আর কই 20, একটু বলুন বলুন। 21 22 জন হয়ে গেছে। কে? 23 জন হলো। আর কটা? 24 বলেন বলেন। এখানে আরো 3টে হয়ে গেছে, 24 হয়েছে বলেন। আর বেশি না, 10টা হলেই তো হয়ে যাবে। এই 10টাকে কে হাত তুলবেন নতুন করে বলুন? 24 হাত তুলেছেন, আর 10টা। 25 নম্বরে কে হাত তুলবেন? এই নাম লিখা হচ্ছে, বাকিটা তেলাওয়াত করছেন তো? কই 25 26 27 28 কই 29 আর 6টা, আর 6টা। এই 6 নম্বর 6 জন হাত তুলুন। আর 6 জন দরকার যারা হাত তুলেছেন। হ্যাঁ বলো বলো, এরকম হেঁকে হেঁকে বলো কারা হাত তুলেছে, লিখে নাও নামটা। আর 6টা হলে 35 জন হাত তুলি হয়ে যাবে। কেন? বাকি নগদ দিয়ে দিয়েছে, আরো বেশি হয়েছে তো, কম নয়। এটা রাউন্ড ফিগারই করে নিয়েছি, 35 জন আর 6 জন হাত তুললে হবে। এই 6 জনের মধ্যে প্রথম কে হাত তুলবে? এই হাত তুলে দিয়েছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 500 আছে, আর 5টা হাত তুলে দেন, এক্ষুনি দোয়া করে দিচ্ছি। আর 5টা, আর ছেলেদের পাঠাও না, নগদ হয়তো 10 5 100 যে যা খুশি দিতে পারে তো। ছেলেদেরকে চাদর নিয়ে পাঠাও, পকেটে হাত দাও। যারা নগদ 500 দিয়া ছাড়া অনেকের তো 2 500 100 হলেও আছে পকেটে, যার যা খুশি দাও দাও, ছেলেদেরকে পাঠাও, যার যা খুশি দাও। আর 5টা লোকের কাছে আশা রাখলাম 500 করে টাকা ওয়াদা করে দাও, বেশি করে ছেলে দাও, আরে অনেক বেঁচে গেল। দেন দেন, তাড়াতাড়ি 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 ভেতরে যান। এই 30 জনের নাম লিখেছো ভাইরা? দেখো খাতা মিলাও, 30 জনের নাম। আরো বেশি হওয়া দরকার। তুমি হাতে কি পড়েছো? এসব করতে নেই। দাও দাও তাড়াতাড়ি, লোক বড়, একটু লোক বড়, পিছন দিকে কিছু দাও না। আমার সেই ভাইরা যারা গ্যালারিতে ছিল, যাও তাদের কাছেও যাও। আমাদেরই তো ভাই রে বাবা, দেখ 10 20 50 100 দেয়, দিক না। নবীর ঘরে দেবে ও সিলাই, যদি আল্লাহ ওদেরকে ধনী করে দেয় তখন তো বেশি দেবে আবার। দাও তেলাওয়াত করো, দাও, আল্লাহ রহমত করো। আমার সব যুবক ছেলে, এই যুবকরা মিলে বাংলায় 50টা মাদ্রাসা চালাচ্ছে। এই যুবকরা মিলে 100 বিঘে জায়গার উপরে নলেজ সিটি চালাচ্ছে। এবছরে বাচ্চাদেরকে ভর্তি করার জন্য যোগাযোগ করেন। 2য় বছরে পা দিয়েছে নলেজ সিটি, এবিএস মডেল স্কুল। কথা বুঝে আসছে? একটি আবাসিক অনাবাসিক স্কুল, আবাসিকও আছে অনাবাসিক।
4 থেকে 8 পর্যন্ত আপনারা সকলে যোগাযোগ করবেন। বাচ্চাদেরকে জেনারেল শিক্ষার সাথে সাথে আদর্শ গড়া শিক্ষাও দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলা স্কুল বোর্ডে যে শিক্ষা, মধ্য পরিষদে যে বোর্ডের শিক্ষা, সেই শিক্ষা দিয়ে আমরা ওখানে দিচ্ছি মিশন ধরনের এবিএস মডেল স্কুল। আমাদের কি নাম জানেন? আব্দুল সালামের সঙ্গে যোগাযোগ করবেন, ওখানে ফর্ম পাওয়া যাবে। আল ইসলাম আলহামদুলিল্লাহ। কে দাদাটা কে করছে? আপনি? আচ্ছা লিখেলেন দাদা একবার 5000 টাকা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় কোথায় গেল? হ্যাঁ, সাদগা না, ওটা এতিমখানাতে দেবেন, এতিমখানাতে দেবেন। কথা বুঝলেন? এতিমখানা। आने